বাচ্চারা খাবার নিয়ে ঝামেলা করবে, খেতে চাইবে না, এটাই তো স্বাভাবিক বিষয়। তাই বলে তো এদের ছেড়ে দিলে হবে না। এদের প্রতিদিনের খাদ্য তালিকায় কিছু পুষ্টিকর খাবার তো আমাদের মা হিসেবে অ্যাড করতেই হবে। সো এভরিওয়ান, আজ আমি চলে আসলাম বাচ্চাদের একটি কেক রেসিপি নিয়ে। কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আমি এখানে একটি ডিম নিয়ে নিয়েছি। ডিমটি খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, কারণ ডিমটি যত সুন্দর ফেটানো হবে তত আপনার কেকটা স্পঞ্জ হবে। সাদা অংশটা ফেনা ফেনা হয়ে গেলে আমি চিনিটা দিয়ে দিব। চিনি দিয়ে আমি সুন্দর করে মিক্স করে নিব। আস্ত চিনি যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। সব চিনি গলে যাওয়ার পরে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবং এ পর্যায়ে আমি সুজি অ্যাড করে দেব। আমার বাবু তো আগে সুজি খেত, এখন একদম খেতেই চায় না, যে কারণে আমি ওকে এভাবে পুষ্টিকর খাবারটা দেওয়ার চেষ্টা করছি। সুজি দিয়ে মিলিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিব গরুর দুধ, সাথে হচ্ছে ডানো বা গুঁড়া দুধ, আপনারা যেটা সাপ্লিমেন্টারি দুধ হিসেবে, ফর্মুলা দুধ হিসেবে খাওয়ান সেটা দিয়ে দিবেন। এবং সাথে দিয়ে দিব হালকা পরিমাণে ময়দা। এটি না দিলেও হবে, যদি আপনি দিতে চান হালকা একটু দিতে পারেন, তবে না দিলে সুন্দর হয়। যাই হোক, এই পর্যায়ে প্যানটা আমি বসিয়ে দিলাম চুলাতে। এরপর আমি ব্যাটারটা গুলিয়ে তো আগেই নিয়েছি, আপনারা দেখতে পেলেন। তারপরে আবার ভালোভাবে কিছুটা রেস্টে রেখে দিলাম, যাতে ভালোভাবে আমার কেকটা স্পঞ্জ হয়। কারণ এটা বাচ্চাদের জন্য ক্রিয়েট করা, তো ওরা একটু নরম হলে, ফুসফুসে হলে খেয়ে মজা পাবে। এই জন্য খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ, ঘন্টাখানেক রেখে দিবেন। এরপর আমি প্যানে কিছুটা তেল দিয়ে নিচ্ছি। তেলটা কিন্তু মোটামুটি একটু ভালো পরিমাণে লাগবে, যদিও তেলটা বেশি দেওয়া হচ্ছে, কিন্তু কেকটা অতটা অয়েলি হবে না। সুজি দেওয়া তো, যে কারণে অয়েলি হবে না। যাই হোক, এদিকে আমি কড়াইতে হচ্ছে আপনার তেল গরম হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে হাত দিয়ে দিয়ে দিতে হবে। এটা চামচ দিয়ে দেওয়া যাবে না, কারণ ব্যাটারটা একটু শক্ত টাইপের, তো যে কারণে হাত দিয়ে দিয়ে নেব। হাত দিয়ে সবগুলো আমি দিয়ে দিচ্ছি। কেকটা কিন্তু মিষ্টি হওয়ার কারণে বাচ্চারা খুব পছন্দ করবে। পর্যাপ্ত পরিমাণ মিষ্টি হচ্ছে দুধের কারণে হবে, তাই বলে আবার চিনি খুব বেশি দিবেন না। বাচ্চাদের খাবার, অল্প চিনি দিবেন। দেখুন, আমি সবগুলো কেক উল্টিয়ে নিচ্ছি আস্তে আস্তে। অপর পাটটা মোটামুটি হয়ে গেছে, আর একটু কালার হবে। এই পাটটা হয়ে যাওয়ার পরে আবার একবার উল্টে দিতে হবে। এই কেকটা কিন্তু আমার হিমো খুব পছন্দ করে এবং কেকটা খুব স্পঞ্জ হয়। চুলা থেকে নামানোর পর আপনারা দেখতে পারবেন কতটা সফট হয়। দেখুন কালারটা, দেখুন আপনাদের দোকানে কেনা কেকের মতোই কিন্তু কালার চলে এসেছে। এবং আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন স্পঞ্জ হয়েছে। আপনারা দেখেছেন? আপনারা অবশ্যই আপনাদের বাচ্চাদের জন্য কেকটি ট্রাই করতে পারেন, খুবই স্বাস্থ্যসম্মত।